আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। যারা এখানে আছেন এই কথাটা কেউ বলবে না, আপনাকে কোনো রাজনৈতিক দলের নেতা বলবে না, কর্মী বলবে না, এখানে সংবাদ মাধ্যম রয়েছে। যারা আজকে সবাই এসছেন, আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দেবেন। আপনার যদি মনে হয় তৃণমূলকে দেবেন তৃণমূলকে দেবেন, যদি মনে হয় বিজেপিকে দেবেন বিজেপিকে দেবেন, যদি মনে হয় কংগ্রেসকে দেবেন কংগ্রেসকে দেবেন, যদি মনে হয় সিপিএমকে দেবেন সিপিএমকে দেবেন। খালি ভোটটা নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। যে আপনার স্বার্থের জন্য লড়াই করছে, এখানে যে 10 জন বসে আছে যারা আপনার দাবি নিয়ে দিল্লিতে লড়াই করতে গেছিল, 24 ঘন্টা এক জায়গায় বসে থেকে, মহিলাদের জন্য কত অসুবিধা বলুন তো। কোথাও যেতে পারবে না, এক গ্লাস জল না খেয়ে, এক কাপ চা না খেয়ে, সারা রাত সারা দিন সারা দুপুর সারা বিকেল সারা সন্ধে পুলিশ স্টেশনে বসেছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে। এবং আপনাদের জানাই, আমি নিজে দুবার রাজ্যপালের কাছে গেছি, আমাদের 10 জন প্রতিনিধি দল, যে ভারতবর্ষের বিশেষ করে বাংলার সংবিধানের ধারক বাহক রক্ষাকর্তা বলে আপনি আপনাকে দাবি করেন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের রাজ্যপালের সেটাই কাজ। বাংলার মানুষকে কিভাবে বিজেপি সরকার নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তার বিরুদ্ধে আপনাকে ইলেকশন কমিশনকে বলতে হবে যে অনুমতি আমাদের চাই। আর যদি অনুমতি আপনারা না দেন, তাহলে প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির কাছেও যাব, কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে আমাদের সরকার বদ্ধপরিকর। আমরা নির্বাচন কমিশনকে লিখেছিলাম এবং আজকেও আমি আসার আগে রাজ্যপালকে চিঠি লিখে এসেছি যে গত 2 দিন আগে আসামে ভাইদের জন্য মায়েদের জন্য, অসমিয়া ভাইদের জন্য মায়েদের জন্য বিহু চলছে বলে বিহু উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আপনি প্রত্যেকটা বিহু কমিটিকে 1,50,000 টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে। কে দিয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নির্বাচন কমিশন। আর অন্যদিকে বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে, তাদের টাকা বন্ধ করে রেখেছে, আপনি অনুমতি দিচ্ছেন না। এই বৈষম্য চলবে না, এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন। এবং আমরা সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, যেহেতু ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন? পেয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে, আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছেন, এখন নির্বাচন চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। 1 সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব। আমি কথা দিয়ে গেলাম, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনারা আমাকে চেনেন, আমি হাওয়ায় কথা বলি না। আপনি আসামে বিহু কমিটিদের টাকা দিয়েছেন, আমাদের আপত্তি নেই, টাকা দেওয়া উচিত, কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো, অনুমতি দেবো, আর বাংলায় তৃণমূল রয়েছে তাই দেবো না। এর বিরুদ্ধে আপনাদের আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনারা দেখুন,
যখন ঝড় হলো রাত্রির 12টার সময় কে ছুটে এলো? মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলো। পারতো না পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে পরের দিন সকালবেলা বিমান ধরে তারপর বেলা 2টোর সময় বিজেপি নেতাদের মতো উড়ে এসে আপনাদের কাছে যেতে, বা ছবি তুলতে? যেভাবে জলপাইগুড়ি হাসপাতালে মানুষের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি নেতারা, দেখেছেন তো? মমতা ব্যানার্জি পারতো না পরের দিন আসতে? রাত্রিবেলা কেন এসেছিল? তার কারণ এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো। 1 মিনিট যদি এদিক ওদিক হয়, পরিষেবা ঠিক মতো না পায়, আজকে 3 জন মারা গেছে, আজকে হয়তো আমরা আরো 5 জনকে হারাতে পারতাম, আমরা পারিনি। আমাদের কাছে সেটা গর্বের যে আমরা প্রত্যেকটা প্রাণ রক্ষা করতে পেরেছি। এই 3 জনও যদি না হারাতো, এই সহনাগরিককে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম, আমরা আরো খুশি হতাম। আমি পরের দিন এসে শিলিগুড়িতে আমার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল। 2টো ছোট্ট বাচ্চা, একটা 14 বছরের ছেলে, তার নাম রোহিত, এই বার্নিশেই বাড়ি, আর একটা 2.5 বছরের ফুটফুটে মেয়ে, তার নাম পিউ। শিলিগুড়ির খালপাড়ায় একটা হাসপাতালে ভর্তি ছিল, আমি তাদেরকে দেখতে গেছিলাম। আমি খুশি, তখন দুজনেই প্রায় সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে, এবং ঠিক হয়ে খুব তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে আসবে। ঠিক হয়ে গেছে, পিউ ফিরে এসছে, আর রোহিত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দেবে, বাড়ি ফিরে আসবে। এই 1 মিনিট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই কারণে কোনো সময় অপচয় না করে মুখ্যমন্ত্রী রাত্রির 11টার সময় বিমান ধরে বাগডোগরায় নেমে তারপর গাড়িতে 2 ঘন্টা করে গাড়ি করে জলপাইগুড়িতে এসে পৌঁছেছে, আপনাদের পাশে দাঁড়িয়েছে। পরের 3 দিন জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় গেছে, যে প্রশাসন ঠিকমতো কাজ করছে কিনা, প্রশাসন ঠিকমতো পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা। এবং আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের সরকার, আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে, যে আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে যাদেরকে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আপনারা 2019 সালে ভোটাধিকার প্রয়োগ করে জিতিয়েছিলেন, তারা জলপাইগুড়ির ভাইদের জন্য মায়েদের জন্য কি করেছে। জলপাইগুড়িতে ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার, ওদিকে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, একটা বুথে 5 বছরের সাংসদের নেতৃত্বে কোন মন্ত্রী এসছে মানুষের কাছে 5 পয়সার পরিষেবা পৌঁছে দিতে? আপনি দেখতে পাবেন না, আপনি দেখাতে পারবেন না। আমি আপনাদের এটা কেন বলছি? মানুষকে এরা দুর্বল ভাবে। কোনোদিন কোন রাজনৈতিক দলের ক্ষমতা হবে যে আপনার ভোট নিয়ে আপনার অধিকারের টাকা বন্ধ করে দিতে? এই যে আপনাকে আজকে 1,20,000 টাকা করে রাজ্যের সরকার দেবে, এটা তৃণমূলের উপহার না, এটা আপনার অধিকার।